আসসালামু আলাইকুম। modifybrain.com থেকে আবার আপনাদের সামনে আমি আসলাম। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে জীবনে সফলতা অর্জন করতে যদি আপনি চান তাহলে কোন জিনিসটা আপনাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে অজুহাত। জীবনে যদি আপনি সফল হতে চান, অজুহাত দেওয়া সম্পূর্ণভাবে আপনাকে পরিত্যাগ করতে হবে। ধরেন আপনি অনেক টাকা পয়সার অধিকারী হতে চান, অথবা হচ্ছে আপনি সিক্স প্যাক বানাতে চান, অথবা হচ্ছে আপনি একটা বাজে স্বভাব ত্যাগ করতে চান। এই সবগুলোই হচ্ছে সফলতা। আপনার সফলতা আপনি ঠিক করবেন যে আপনার জন্য আপনার সফলতাটা কি। সেটার জন্য কিন্তু আপনাকে অজুহাত সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে। ধরেন আপনি সিগারেট পরিহার করার চেষ্টা করছেন। আপনি দিনে হচ্ছে 10টা করে সিগারেট খান। একটা সিগারেটের যদি মূল্য হয় 20 টাকা, আপনি প্রতিদিন 200 টাকার সিগারেট খাচ্ছেন। মাসে হচ্ছে 6,000 টাকা, বছরে হচ্ছে 73,000 টাকা। এখন আপনি জানেন আপনাকে এই অভ্যাসটা ছাড়তেই হবে, কিন্তু আপনি বিভিন্ন অজুহাতের জন্য ছাড়তে পারছেন না। কিন্তু দেখেন, যদি ছেড়ে আপনি আসলেই ভালো কিছু করেন তাহলে আপনাকে এটা কিভাবে সাহায্য করবে। ধরেন আপনি 1 বছরের জন্য সিগারেট খাওয়া সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারলেন। এখন এই 73,000 টাকা দিয়ে আপনি কি করবেন? ওই 73,000 টাকা দিয়ে ধরেন আপনি একটা ভালো জিমে ভর্তি হতে পারেন। ওই জিমের মাসিক মেম্বারশিপ চার্জ যদি হয় 5,000 টাকা, বছরে খরচ হচ্ছে 60,000 বা 60,000 টাকা। এখন অনেক ভালো ভালো জিম বাংলাদেশে কিন্তু আছে, যেখানে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন। সফলতা অর্জনের আরেকটা উপায় হচ্ছে আপনার সফল মানুষদের সাথে থাকতে হবে। অসফল যারা, তাদের সাথে যদি আপনি সময় অতিবাহিত করেন তাহলে কিন্তু আপনিও অসফল হবেন। সফল যারা, তারা দেখবেন কিছু নিয়ম ফলো করে, নিয়ম মেনে চলে, তাদের জীবনযাপন সুশৃঙ্খল। এবং যারা জিমে যায় তারা সাধারণত সুশৃঙ্খল জীবনযাপনই করে। আমি যেখানে জিম করতাম সেখানে কিন্তু বর্তমানের বরবাদ সিনেমার নায়ক শাকিব খানও জিম করে, এবং সেখানে আর যে কিবরিয়া জিম করে, সুপার কপ সাজ্জাদ হোসেন জিম করে, এরকম আরও অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সার কিন্তু জিম করে। দেখেন, আমি এখন দুবাইতে আছি, কিন্তু আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমি তাদের সাথে কিন্তু একসাথে জিম করার পরিবেশ পেয়েছি, এবং এভাবে কিন্তু তারা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি, এবং প্রয়োজনে হয়তোবা কোনো একটা সময় আমি তাদের উপকারে আসতে পারি বা তারাও আমার উপকারে আসতে পারে। এইটাই হচ্ছে আপনাকে সফলতার দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। আপনি একটা বাজে অভ্যাস ত্যাগ করলেন, একটা ভালো অভ্যাসের দিকে চলে গেলেন, তখন এটা আপনার জন্য সফলতা। অন্য সবাই যেরকমভাবে চলে সেটাকে আপনার পরিত্যাগ করতে হবে। আপনার বন্ধুরা এসে বললো, চলো বন্ধু মুভি দেখে আসি, চলো বন্ধু তাস খেলি, চলো বন্ধু আজকে ড্রিঙ্কস করতে যাই, এগুলা হচ্ছে বাদ দিতে হবে। সবার মতো চলা মানে অন্য সবাই যেরকমভাবে চলছে আপনাকে পরিত্যাগ করতে হবে যদি সফলতা হয়, কারণ সবাই তো সফল হবে না। দেখেন, আপনি একটা 10 লাখ টাকার টিকিট লটারিতে কিনলেন 10 টাকা দিয়ে, এরকম 10 লাখ মানুষজন কিন্তু কিনেছে ধরেন এই 10 টাকার টিকিট, কিন্তু জয় তো একজনই হবে না। সফলতা কিন্তু সবার জন্য না, আপনার সেটা বুঝতে হবে। সফলতা যদি আপনার অর্জন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে অজুহাত ছাড়তে হবে। ধরেন আপনি এখন জিমে ভর্তি হলেন, আপনি সিক্স প্যাক বানাতে চান। কিভাবে সিক্স প্যাক বানাবেন? যদি আপনি খাওয়া দাওয়ার রুচিটা কন্ট্রোল না করতে পারেন। আপনি যদি জিমে ভর্তি হয়ে বলেন, আচ্ছা ঠিক আছে আজকে আমি সামনে বিরিয়ানি পেলাম, খেয়ে নিলাম, আচ্ছা ঠিক আছে আজকে বার্গার পেলাম, খেয়ে নিলাম, তাহলে আপনি কিন্তু সিক্স প্যাক বানাতে পারবেন না। দেখেন, আমারও কিন্তু সিক্স প্যাক হয় নাই, বাই দ্য ওয়ে। আমি জিম করি, আমার একটা টার্গেট আছে, সেটা হচ্ছে আমি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই, যাতে আমি আমার ব্যবসা সঠিকভাবে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি। এটা হচ্ছে আমার জন্য সফলতা। আপনার সফলতা যদি হয় সিক্স প্যাক বানানো, তাহলে কিন্তু আপনার ডায়েট করতে হবে, নিয়ম মাফিক আপনাকে খেতে হবে, জিম করতে হবে সেরকমভাবে যাতে আপনার সিক্স প্যাকটা হয়। সো সফলতা আপনাকে আগে ঠিক করতে হবে। সো আমার সফলতা হচ্ছে নিজেকে ফিট রাখা, যাতে আমি হচ্ছে আমার ব্যবসায় সম্পূর্ণ ভালোভাবে এফোর্ট দিতে পারি। আমার বাই দ্য ওয়ে 2 প্যাক হয়েছে, 6 প্যাক হতে হয়তো আরও 2-4 বছর লাগবে। অনেকের 6 প্যাক কিন্তু 1 বছরের মধ্যেই হয়ে যায় যদি সে নিয়মকানুন মেনে চলে। তাহলে আপনি একটা বাজে অভ্যাস পরিত্যাগ করলেন, ভালো অভ্যাসের দিকে আসলেন, জিম করা স্টার্ট করলেন, এরপর আপনার টার্গেট হচ্ছে 6 প্যাক বানানো। সেটার জন্য আপনাকে কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। তো ওই সময় যদি আপনি বলেন, ধরো আজকে শুক্রবার, আজকে খাই কি হবে, অথবা আপনি বন্ধু বিয়েতে গেলেন, সেই সময় যদি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে আজকে খাই ইচ্ছা মতো মোরগ পোলাও, রোস্ট, কে না খেতে পছন্দ করে, তাই না? আমিও খেতে পছন্দ করি, সবাই পছন্দ করে, ঠিক আছে, কিন্তু সেদিন যদি আপনি জিমটা না করেন তখন কিন্তু এই খাওয়াটা আপনার সাথে সাথে শরীরে রেখে যাবে। সুতরাং আপনি যদি সিরিয়াসলি চান একটা জিনিস, সেটার জন্য কিন্তু আপনাকে অজুহাত দেওয়া যাবে না।
সবার মতো ভাবা আপনাকে বাদ দিতে হবে যদি আপনি সফলতা অর্জন করতে চান। আমি দুবাইতে ব্যবসা করতে আসছি এখানে, তাই না? এখন আমাকে অন্য সবাই তাদের মতো করেই কিন্তু অনেক ধরনের উপদেশ দিচ্ছে যে এভাবে করেন, এভাবে করলে ভালো হবে, এভাবে করলে ভালো হবে। আমি সবার উপদেশ শুনছি, কিন্তু তাদের মতো আমি কোনো কিছু করছি না। আমি আমার মতোই কাজ করছি। কারণ আমি যেভাবে বাংলাদেশে সফলতা অর্জন করেছি পারফিউম সেক্টরে, আমি চাই সেভাবে এখানেও সফল হতে। তো দেখেন, আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমি যদি আজকে অজুহাত দিতাম, আমি কিন্তু এই ভিডিওই করতে পারতাম না। কারণ কি, দেখেন, সকালবেলা আমি আমার জিমে গিয়েছি, পাশেই জিম, সেই জিমটা বন্ধ ছিল। আজকে রবিবার। আমি হোটেলে যে ছোট্ট একটা মেশিন আছে আর ডাম্বেল আছে, সেগুলো দিয়ে জিম করেছি। আমি কিন্তু অজুহাত দেয়নি যে আজকে রবিবার, ঠিক আছে, জিম তো বন্ধ, আমার জিম করা হলো না, ঠিক আছে, দরকার নেই আজকে জিম করা, আমি স্কিপ করলাম। রবিবারে আমি স্কিপ করলাম, শুক্রবার আমি নর্মালি স্কিপ করি, মানে জিম করি না, তাহলে শুক্রবার আমার বাদ হয়ে যাবে। আমি কিন্তু সেটা না করে হোটেলে যে আছি সেখানে একটা ছোট জিম আছে, আমি সেখানে যেয়ে জিম করেছি। অজুহাত দিইনি যে আজকে তো আমার যে জিমে আমি ভর্তি হয়েছি সেটা তো বন্ধ, তাহলে আজকে আমার জিম করা লাগবে না। তারপরে আমি কাজ করতে এসেছি এখানে। দেখেন, জিম করার পরে আমি শপিংয়ে গিয়েছি আজকে সানডে, এখানে সরকারি ছুটি। আমি ভাবলাম যে আজকে কিছু জামা কাপড় কিনে নিই। সাধারণত আমি জামা কাপড় খুব আমার জন্য কমফোর্ট না হলে আমি কিনি না। সেখানে যে আমি কিন্তু 10 দোকানে ঘুরিনি, আমি একটা দোকান থেকে যা যা ভালো লাগে আমি সেটা কিনে নিয়েছি। কারণ হচ্ছে অনেকেই তখন অজুহাত দেবে যে চলো এই দোকানে ভালো না, আরেক দোকানে যাই, সেটা হচ্ছে সময় নষ্ট করা হবে। সো অন্য সবার মতো সময় নষ্ট করা আপনার কিন্তু বাদ দিয়ে দিতে হবে। যদি সফলতা অর্জন করতে চান, আপনার অন্য সবার মতো সময় নষ্ট করা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, অজুহাত কখন দিবেন জানেন? যখন আপনি নেগেটিভ কোনো কাজের মধ্যে জড়াতে চাচ্ছেন, তখন নিজেকে অজুহাত দিতে পারেন। ধরেন আপনার এক ফ্রেন্ড আপনাকে বললো যে নে বন্ধু 2টা টান দে সিগারেটে, তখন আপনি অজুহাত দিতে পারেন না বন্ধু, আমার আজকে প্রচন্ড রকমের কাশি হয়েছে, কাশির সাথে রক্ত গেছে, আমি সিগারেট খেতে পারবো না, সরি। অজুহাত দিয়ে দিলেন। ধরেন আমার আজকে একটা বন্ধু আমাকে বলতেছে এখানে যে চলো বন্ধু আজকে বারে যাই মদ খাবো, তখন আপনি তাকে বলেন যে সরি বন্ধু, আমি আজকে যেতে পারছি না, কারণ হচ্ছে আমার যক্ষা হয়েছে। মানে অজুহাত দিবেন খারাপ জিনিসের জন্য, ভালো জিনিসের জন্য না। এবং নিজের প্রতি নিজের জবাব দিতে থাকতে হবে। এই যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আমি সারাদিনে যে সব কাজ করার পরে আমি আপনাদের সামনে যাতে পরিপাটি হয়ে আসতে পারি, এর জন্য আমি চুল দাড়ি কামিয়েছি। আমার অনেক ইচ্ছা ছিল ফিলিপিনি নাপিতকে দিয়ে আমার চুল দাড়ি কামাবো, কিন্তু সেখানে অনেক সিরিয়াল ছিল, যে কারণে হচ্ছে আমি আবার অ্যারাবিক একজন বারবারকে দিয়েই বাধ্য হয়ে চুল দাড়ি কাটিয়েছি। আজকে আমি সময় বাঁচিয়েছি। আমার কিন্তু একটা ভিডিও আছে বাই দ্য ওয়ে, যে দুবাই আসলে কোন ধরনের নাপিত থেকে আপনারা দূরে থাকবেন, দেখে নেবেন, কাজে দিবে। তো দেখেন, চুল দাড়ি কাটিয়ে আমি গোসল করে এখানে এসেছি কনফারেন্স রুমে। এসে আমি এখন আপনাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি। এখন বাজছে দুবাইয়ের টাইম 11:35, বাংলাদেশি টাইম 1:35। আমি কিন্তু অজুহাত দেইনি যে আজকে আমি ভিডিওটা করতে পারবো না, দেরি হয়ে গেছে, আমার অনেক কাজ ছিল, আমার এক কলিগ আসছে, সেই কলিগের কাজে আমার যেতে হয়েছে, আমার অফিসের একটা কাজে যেতে হয়েছে, আমার আজকে পারফিউম ডেলিভারি গিয়েছে বাংলাদেশে দুবাই থেকে, সেই শিপমেন্ট আমার আজকে করতে হয়েছে, তারপরে এসে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি কিন্তু অজুহাত দিইনি যে আজকে আমি টায়ার্ড হয়ে গেছি, আজকে না করলে কি হবে, নেক্সট রবিবারে করবো। সুতরাং ভাই, যদি সফলতা অর্জন করতে হয় আপনাকে অবশ্যই অজুহাত বাদ দিতে হবে এবং আপনার নিজের প্রতি নিজের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের যে ব্যাপারটা হয়, টপ পজিশনে গেলে যেটা হয় যে আমরা অন্যকে দোষারোপ করি, নিজেকে জবাবদিহিতা করতে চাই না। আমার টিম মেম্বার যদি কোনো ভুল করে থাকে, আমি কিন্তু সাথে সাথে তাকে খুব সহজেই ইনসাল্ট করতে পারি, বা আমি একটা নেগেটিভ কথা বলে দিতে পারি যে তুমি কিছু পারো না, তুমি কেন এরকম করছো। এটা বলা আমার জন্য সহজ, যেহেতু আমি টিমের সবচেয়ে টপ পজিশনে আছি। কিন্তু সেটা করা আমার জন্য উচিত হবে না, কারণ অন্যকে দোষারোপ করা সহজ, নিজেকে জবাবদিহিতা করা কিন্তু অনেক কঠিন। সফলতা অর্জন করতে গেলে আপনার নিজের প্রতি নিজের জবাবদিহিতা থাকতে হবে। আপনার টিমের পারফরমেন্স যদি খারাপ হয়ে থাকে, তার মানে হচ্ছে আপনি টিমকে স্বাভাবিকভাবে চালাতে পারছেন না। এটা আপনার জবাবদিহিতা আপনার দিতে হবে যে কেন আপনার টিমের পারফরমেন্স ভালো না। নিশ্চয়ই আপনার লিডারশিপ কোয়ালিটিতে কোনো সমস্যা আছে, বা কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে যেটা আপনি বের করতে পারছেন না, বা যেটা আপনার চোখে আসছে না, সেটা নিয়ে আপনার ওয়ার্কআউট করতে হবে। আপনার নিজের প্রতি নিজের জবাব দিতে থাকতে হবে অন্যকে দোষারোপ দেওয়ার আগে, এবং অজুহাত বাদ দিতে হবে সফলতা অর্জন করতে গেলে। এই যে আমরা 2030 সালের একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আমাদের
মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে সবাই আমাদেরকে অন্যরকম ভাবে দেখে। মডিফাই ব্রেন মানে কি, আমাদের ব্রেইনটাকে, আমাদের স্বাভাবিক চিন্তা ধারণাকে আমরা যদি আপগ্রেড করতে পারি এবং আমরা যদি নিজেদেরকে ভালোর দিকে নিয়ে যেতে পারি, তখনই আমরা জাতিগতভাবে সফল হতে পারবো। এটাই হচ্ছে আমাদের modifybrain.com এর 2030 সালের প্রজেক্ট হবে। এখন আমি যদি মনে করি এটা একটা অবাস্তব প্রজেক্ট, এটা দিয়ে কিছুই হবে না, এটা দিয়ে কোনো লাভই হবে না, এটা দিয়ে আমার কোনো ইনকামই হবে না, বা এটা দিয়ে আমি কোনো কাউকে চেঞ্জই করতে পারবো না, পরিবর্তনই করতে পারবো না, কারণ বাংলাদেশের মানুষ তো পরিবর্তন চায় না, এরকম যদি নিজেকে নিজে অজুহাত দিই, তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্ট আসলেই কোনো রকম কার্যকর ভূমিকা রাখবে না বাংলাদেশে। কিন্তু আমরা চাচ্ছি যে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য modifybrain.com এর মাধ্যমে, যাতে হচ্ছে আমরা সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আজকে একজন ইন্ডিয়ান দুবাই এসে কিন্তু অনেক ভালোভাবে সব জায়গায় চলতে পারে, কারণ সে ইংরেজি পারে, হিন্দি পারে, কিন্তু বাঙালিরা এসে দেখা যায় যে শুরুর দিকে অনেক অড জব করে এবং ইংরেজি পারে না, এক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়। সেই কারণে বলছি, অজুহাত দেওয়া বাদ দেন, নিজে ধরেন বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি একটু করে সময় নষ্ট না করে ওই সময়টা কাজে লাগান, যাতে কিছু ভালো শিখতে পারেন। ইংরেজি শিখেন, ইংলিশ ডেভেলপ করেন, আরবি ডেভেলপ করেন, আরবি শিখেন। অজুহাত দেওয়া বাদ দিয়ে দেন যে আচ্ছা ঠিক আছে কালকে করবো, পরশু করবো, সময় আছে। সময় নাই ভাই, সময় স্বল্প। আপনাকে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে যারা অসফল তাদের সাথে সঙ্গ আপনার ত্যাগ করতে হবে।